নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে দিদি আমাদের একটা দারুণ রান্না করে খাওয়াবে। যারা মিষ্টি খেতে ভালোবাসো আর যারা কাজু বাদাম খেতে ভালোবাসো তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো। আর যারা মিষ্টি খেতে ভালোবাসো না তারাও কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে, স্কিপ কিন্তু করলে চলবে না। দেখো আমাদের রান্নার জন্য দিদি কত জিনিস সাজিয়ে রেখেছে। দিদি দিদি প্রথমেই কিন্তু কড়াইটা বসিয়ে দিল। কড়াইটা গরম হতে থাকুক, ততক্ষণে আমরা কাজু বাদাম নিয়ে নেব। কেন বলো তো? ওগুলোকে গুঁড়ো করার জন্য। ডাস্ট হওয়ার পরে কি দারুণ লাগছে না দেখতে। এরপরে কিন্তু আমরা কড়াইতে কি দেবো বলো তো? ঠিক ধরেছো, চিনি শিরা করার জন্য জল দিয়ে দেব। একদম ধোয়া ওঠা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমরা জল। জলটা একটু গরম হচ্ছে, ভালো করে ফুটলে তার মধ্যে আমরা দিয়ে দেব চিনি। জলটা আগে ভালো করে ফুটুক। জলটা প্রায় ফুটে গেছে, তাই এখন আমরা চিনি দিয়ে দেব। তো চলো দিয়ে দেওয়া যাক চিনি। চিনিটা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে চিনি শিরাটা তৈরি করতে হবে। ভালো করে ফুটুক, চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। মনে হচ্ছে চিনি শিরাটা প্রায় তৈরি হয়ে গেছে। যাই হোক, তাও দিদি ভালো করে কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে একবার দেখে নিচ্ছে। চিনি শিরা কিন্তু প্রায় রেডি। এবার কিন্তু আমরা যেই বাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। রান্নাটা কিন্তু তৈরি করা ভীষণ ইজি, তাই যে কেউ এই রান্নাটা তৈরি করতে পারে। দারুণ স্বাদের রেসিপি এটা। যাই হোক, বাদাম গুঁড়োটা দেওয়ার পরে দিদি কিন্তু দেখো ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছে। কারণ না, তুমি যদি শুধু দিয়ে দাও জলের মধ্যে, যদি পুড়ে যায়, তাই দিদি কিন্তু বারবার সেটাকে নেড়ে দিচ্ছে। আর তোমরা কিন্তু ঘন করে জিনিসটা তৈরি করবে, একদম পাতলা করবে না, কেমন? খুন্তিটা অনেকক্ষণ কড়াইতে থাকায় গরম হয়ে গেছে। আর ওদিকে দেখো আগুনটাও কি জল জল করছে, দারুণ লাগছে না দেখতে? দেখো কি সুন্দর করে ফুটছে। এবার প্রায় যখন দেখলাম যে জিনিসটা তৈরি হয়ে গেছে, তখন আমরা কি করব, অন্য একটা পাত্রে একটু তেল নিয়ে নেব। তেল বা ঘি, যেটা ইচ্ছা তোমরা নিতে পারো। দিয়ে ভালো করে পাত্রটাকে পুরো জিনিসটা দিয়ে মাখিয়ে নিতে হবে। না হলে কিন্তু ওই পুরটার মধ্যে ঢাললে সহজে উঠতে চাইবে না।
আমাদের রান্না কিন্তু বলতে গেলে পুরোটাই কমপ্লিট, কিন্তু সম্পূর্ণ হয়েও অসম্পূর্ণ। তার কারণ মেন জিনিসটাই তো এখনো হয়নি। ঠিক ধরেছে বন্ধুরা, এখনো তো বরফির আকারই দেওয়া হয়নি। কিন্তু এখানে আমরা একটা ভুল করেছিলাম, আমরা পাতলা করে রান্নাটা করেছিলাম। তার কারণে আমরা ভালো করে সেই শেপটা দিতেই পারছিলাম না। দেখো, দিতে গিয়ে কতবার নষ্ট হয়ে যাচ্ছিল। তাই পরে কিন্তু দিদি আরো একবার বাদামগুলো ভালো করে গুঁড়ো করে আর একবার বেশি মোটা করে পুরটা করেছিল, করে অনেকক্ষণ ধরে চেষ্টা করে ভালো করে আমরা এই শেপটা এনেছি। ঠিকঠাক শেপ না হলেও একেবারে মন্দ হয়নি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো দিদি তোমাদেরকেও দিচ্ছে, তো তোমরাও যাও বাড়িতে তাড়াতাড়ি তৈরি করে সবাইকে। রান্নাটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর একটা লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম নিত্য নতুন খাবার পেতে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের দেখতেই হবে। তো আজকের মতো টাটা, আর শোনো কমেন্ট করতেও ভুলো না কিন্তু।